পঞ্চায়েত নির্বাচনে 4 মাস অতিক্রান্ত হতে না হতেই একাধিক পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব ঘিরে চাঞ্চল্য কৈলাসহর বিধানসভা এলাকায়। গৌরনগর ব্লকের অধীন শ্রীনাথপুর, ইছপপুর এবং নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়ল জেলা পঞ্চায়েত আধিকারিকের নিকট। এই ব্যাপারে জেলা পঞ্চায়েত আধিকারিক ডেভিড হলাম জানান, শীঘ্রই এই 3টি পঞ্চায়েতে জারি করা হবে আস্থা ভোটের নোটিশ। বর্তমানে রাজনীতিতে রাজনৈতিক দলের কোনো ধরনের নীতি আদর্শের বালাই নেই। ব্যক্তি স্বার্থসিদ্ধি লাভ করাটাই মূল লক্ষ্য এবং আদর্শ বলেই প্রাধান্য পাচ্ছে। নিজেদের স্বার্থে কংগ্রেস এবং বিজেপি এমনকি সিপিএম নিজেরা এক মঞ্চে চলে আসছে। এমনই এক চিত্র সাম্প্রতিককালে কৈলাসহর বিধানসভার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রকাশ এসেছে। তাও আবার এক কিংবা দুটি গ্রাম পঞ্চায়েত নয়, একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় এমন ব্যতিক্রমী চিত্র প্রকাশ এসেছে। চলতি বছরের আগস্ট মাসে সারা রাজ্যের সাথে কৈলাসহর বিধানসভার অধীনে থাকা 15টি গ্রাম পঞ্চায়েতও পঞ্চায়েত ভোট সম্পন্ন হয়েছিল। কিছু কিছু পঞ্চায়েতে এককভাবে কোনো রাজনৈতিক দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিজেপি দলকে রোখার জন্য কংগ্রেস এবং সিপিএম দলের পক্ষ থেকে যৌথভাবে পঞ্চায়েত গঠন করা হয়েছিল। পঞ্চায়েত গঠনে 2 মাস অতিক্রান্ত হতে না হতেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। তাও আবার লিখিতভাবে অনাস্থা প্রস্তাব ঊনকোটি জেলা পঞ্চায়েত আধিকারিকের কাছে দেওয়া হয়েছে বলে জেলা পঞ্চায়েত আধিকারিক ডেভিড হালাম নিজেই স্বীকার করেছেন। সেক্ষেত্রে কংগ্রেস এবং সিপিএম এই দুই দলের যৌথভাবে গঠন করা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে যেমন অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছে, ঠিক তেমনি এককভাবে বিজেপি দল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছে। 13 আসন বিশিষ্ট শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতটি বিজেপি দলের পঞ্চায়েত সদস্য ছিল 6 জন এবং কংগ্রেস দলের 4 জন ও সিপিআইএম দলের 3 জন পঞ্চায়েত সদস্য। এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে পঞ্চায়েত গঠন করে কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্য সুভাষ দেবকে প্রধান এবং সিপিএম দলের পঞ্চায়েত সদস্য আরমান আলীকে উপপ্রধান করা হয়। কিছুদিন পঞ্চায়েত ঠিকঠাকভাবে চললেও হঠাৎ করে বিজেপি দলের 6 জন পঞ্চায়েত সদস্য এবং সিপিএম দলের 2 জন পঞ্চায়েত সদস্য মিলে 8 জন পঞ্চায়েত সদস্য প্রধান সুভাষ দেবের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে। অপরদিকে 11 আসন বিশিষ্ট ইছপপুর গ্রাম পঞ্চায়েতটিতে সিপিএম এর পঞ্চায়েত সদস্য 5 জন, বিজেপির 5 জন এবং কংগ্রেস দলের 1 জন পঞ্চায়েত সদস্য। ইছপপুর গ্রাম পঞ্চায়েতেও এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কংগ্রেস এবং সিপিএম এই দুই দল যৌথভাবে পঞ্চায়েত গঠন করে সিপিএম দলের পঞ্চায়েত সদস্য মনোজ পালকে প্রধান এবং কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্য আব্দুল কালামকে উপপ্রধান করা হয়। কিন্তু হঠাৎ করে সাম্প্রতিককালে বিজেপি দলের 5 জন এবং কংগ্রেস দলের 1 জন মিলে মোট 6 জন পঞ্চায়েত সদস্য প্রধান মনোজ পালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে। অন্যদিকে 9 আসন বিশিষ্ট নূরপুর গ্রাম পঞ্চায়েতটিতে বিজেপির 5 জন, কংগ্রেসের 3 জন এবং সিপিএম এর 1 জন পঞ্চায়েত সদস্য। বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় পঞ্চায়েতের প্রধান হন লাইলা বেগম। সেক্ষেত্রেও সাম্প্রতিককালে কংগ্রেস দলের 3 জন, সিপিএম দলের 1 জন এবং বিজেপি দলের 2 জন পঞ্চায়েত সদস্য মিলে মোট 6 জন পঞ্চায়েত সদস্য প্রধান লাইলা বেগমের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে। এই 3টি পঞ্চায়েতের বর্তমান পরিস্থিতির ব্যাপারে ঊনকোটি জেলা পঞ্চায়েত আধিকারিক ডেভিড হালামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ত্রিপুরা পঞ্চায়েত রুলস অনুযায়ী উনি খুব শীঘ্রই সংশ্লিষ্ট 3টি পঞ্চায়েতে আস্থা ভোটের জন্য নোটিশ জারি করবেন। একটা হলো শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে, আর ইছাপুর গ্রাম পঞ্চায়েতে, আর নূরপুর, এই 3টা গ্রাম পঞ্চায়েতে অনাস্থা আনা হয়েছিল আমার অফিসে প্রধানের বিরুদ্ধে। তারা কি লিখিতভাবে অভিযোগ জমা দিচ্ছে? হ্যাঁ, লিখিত ফর্ম 2-তে জমা দিচ্ছে। শ্রীনাথপুরে 13 জন মেম্বার, তো 13 জন মেম্বার থেকে 8 জনে সাইন কইরা জমা দিছিল। আর ইছাপুরে 11 জন মেম্বার, টোটাল 11 জনের মধ্যে 5 জনে প্রধানের বিরুদ্ধে সাইন করছিল। নূরপুরে টোটাল মেম্বার হইল 9 জন, 9 জনের মধ্যে 6 জনে সাইন কইরা প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে। হ্যাঁ, এই 3টা গ্রাম পঞ্চায়েতে, আর অন্য কোনো গ্রাম পঞ্চায়েতে আইসে না। বিভিন্ন পঞ্চায়েত সূত্রে জানা গেছে, শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতটি বিজেপি এবং সিপিএম এর এই দুই দলের পঞ্চায়েতের সদস্যরা মিলে পঞ্চায়েত গঠন করবে। ইছপপুর গ্রাম পঞ্চায়েতটি কংগ্রেস এবং বিজেপি এই দুই দলের পঞ্চায়েত সদস্যরা মিলে পঞ্চায়েত গঠন করবে এবং নূরপুর গ্রাম পঞ্চায়েতটি কংগ্রেস এবং সিপিএম ও বিজেপি এই 3 দলের পঞ্চায়েত সদস্যরা মিলেই পঞ্চায়েত গঠন করবে। নিজেদের স্বার্থে নিজেরা প্রধান হওয়ার জন্য এবং নিজেদের মুনাফা লাভের জন্য সমস্ত নীতি আদর্শ ভুলে গিয়ে শত্রুকে মিত্র বানিয়ে কিংবা মিত্রকে শত্রু বানানো হচ্ছে।
তবে নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা এরকম দল বিরোধী কাজ করলেও কিংবা অনাস্থা প্রস্তাব জমা দিলেও কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। এইভাবে পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া সংশ্লিষ্ট পঞ্চায়েতগুলোতে সমস্ত ধরনের উন্নয়নমূলক কাজ সহ যাবতীয় কাজ বন্ধ হয়ে রয়েছে, যার খেসারত দিতে হচ্ছে গ্রামের সাধারণ নাগরিকদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।